প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম তৃতীয় ক্লাসে। তৃতীয় ক্লাসে কি নিম্নের উপাত্ত হতে গড় নির্ণয় করে। এই গড় কিন্তু তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10 পর্যন্ত এগুলো করছোই। তো সেই বিষয়টা খালি একটু জানাই দিচ্ছি কিভাবে গড় নির্ণয় করা হয়। তো এই যে এরকম তথ্য যদি থাকে, এরকম তথ্যের ভিত্তিতে কিভাবে গড় নির্ণয় করতে, সেই বিষয়টা আমরা তোমাদেরকে আলোচনা করব। প্রথম কাজ, গড় নির্ণয়ের সারণী। এই কথাটা আগে তুমি কি করবা, লিখে নিবা। গড় নির্ণয়ের সারণী। এই সারণীটা নেওয়ার পরে কয়টা গড় লাগবে? 1, 2, 3, 4টা গড় লাগবে। শুধু গড় নির্ণয়ের জন্য 4টা গড় লাগবে, মনে রাখবা। প্রথমে কি, এই যে লেখা আছে দৈনিক আয়। এর আগে তুমি দেখো বলা, এটা লেখা আছে যে দৈনিক আয়, তারপর কি শ্রমিক সংখ্যা। দৈনিক আয়, দৈনিক আয় বুঝো 110 থেকে 120, শ্রমিক সংখ্যা হয়েছে 100। এভাবে প্রত্যেকটা তথ্যই তুমি কি করবা, ওই পরবর্তীতে কিভাবে প্রসেসিং করবা দেখো। দৈনিক আয় কত ছিল? 110 থেকে 120, এইভাবে 120 থেকে 130, এইভাবে যাইতে যাইতে 160 পর্যন্ত আছে। আর এই শ্রমিকের সংখ্যা 10, 15 এইভাবে দেওয়া আছে। এরপরে মধ্যবিন্দু তোমার কি করতে হবে, নির্ণয় করতে হবে। এটুকু তোমার দেওয়াই আছে, এটা বার করতে হবে। মধ্যবিন্দু এর আগেও কিন্তু আমরা দেখাইছিলাম। কিভাবে দেখাইছিলাম? এই যে এই দুইটার সংখ্যাটা তুমি কি করবে, আগে যোগ করবা। যোগ করার পরে 2 দ্বারা ভাগ করবা। ভাগ করলে যে ফল হবে সেই ফলটাই হলো তোমার মধ্যবিন্দু। আবার দেখো, এটারে যোগ করবা। যোগ করার পরে 2 দ্বারা ভাগ করবা, যে ফল হবে এটাই মধ্যবিন্দু। এটারে x দ্বারা প্রকাশ করবা। এইটার সাথে কি করবা, যেহেতু এখানে ব্যবধান 10 করে আছে, প্রত্যেকবারই তুমি 10 করে যোগ করবা। এটার সাথে 10 যোগ করলে 125, 25 এর সাথে 10 যোগ করলে 35, তারপরে 45 হয়, তারপরে 55 হয়। বিষয়টা মনে আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি করবা, f x মান বাই করতে হবে। এটা হলো f এর মান, এটা হলো x এর মান। তার মানে এটার সাথে এটা গুণ করে এটা পাইছো, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটা পাওয়া যায়, এটার সাথে এটা গুণ করলে এটা পাওয়া যাবে, এটার সাথে এটা গুণ করলে এটা পাওয়া যাবে, আর এটার সাথে এটা গুণ করলে এটা পাওয়া যাবে। একেবারে সহজ কথাগুলো এই আগেও ক্লাসে আমরা এলেই বুঝাইছি। তো এরপরে কি করবা, এই যে f এর মানগুলা যোগ করলে n ইকুয়াল টু হবে n, মনে রাখবা। f এর মানগুলা যোগ করলে n ইকুয়াল টু নাম্বার, এটা যোগ করে এনে ফল নাম্বার। আর এই f x এর আগে যোগ সামেশন চিহ্ন দিয়ে f x সমান সমান এইটা যোগ করবে। এই দুটো যোগ করতে হবে, শুধু f এর মানটা আর সামেশন f x এর মানটা। এই দুটো যোগ করার পরে যে ফল হবে, সেই ফল দিয়ে তুমি কি করবা, কিভাবে গড় নির্ণয় করবা সেটা দেখো। আমরা জানি গড় প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি। x বা এটা কিন্তু দিতে হবে, x এর উপর একটা বার চিহ্ন দিবা, সমান সমান দিয়ে, যেটা সূত্র, ছোট একটা সূত্র, সামেশন fx, ওই যে সামেশন fx আর an, এই দুটারে কি করবা, ভাগ করবা। এটা আগেই তোমরা শিখছো। তাহলে এটার মান উপরে বহাইটার মান নিচে বহাইয়া ভাগ করছি, ফল বেরিয়েছে কত? 134। এই হচ্ছে তোমার গড় নির্ণয়। এগুলা 9 10 করছো তোমরা, আরেকবার শুধু দেখাই দিলাম।